হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে এই প্রচণ্ড গরমের মাঝে করলার ঝোল, আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় বন্ধুরা। তো চলুন এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই করলা ঝোলটা রান্না করতে কি কি লাগছে চলুন দেখে আসি। লাগছে আমাদের চিংড়ি মাছ, কাঁচামরিচ, আর লাগছে মেন করলা। তো করলার বিচিটা আমি কিন্তু ফেলে নিয়েছি। আর এর সাথে লাগছে দুই ধরনের ডাল, বুটের ডাল আর মসুরের ডাল। তো এখানে নিয়েছি পেঁয়াজ কেটে। তো সব রকম উপকরণ দেখিয়ে দিলাম বন্ধুরা। এখন কিন্তু চলে আসলাম চুলায়। এরপর এখানে কিন্তু আমি একটা শাক মশলা তুলে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই তেল, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর কিন্তু এক সাইড করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা চাল। এখানে হবে 1 চা চামচ পরিমাণ মতো চাল দিয়ে দিলাম। আর এরপর কিন্তু দিয়ে দিব আমি কাঁচা জিরা। এরপর কিন্তু খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে এই মশলাটা তুলে নেব। আর এটা কিন্তু বেটে তারপর আমি দিয়ে দিব এই তরকারির মধ্যে। তো এখন কিন্তু হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটা বলক আসলে এখন দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ পরিমাণ। আর এতে কিন্তু তিতাটা চলে যায়। তো এইভাবে কিন্তু করে নিতে পারেন আপনারাও চাইলে। তো করলাগুলো আমি খুব ভালো করে ফুটে উঠলে তারপর কিন্তু এখন চুলা থেকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব ঠান্ডা পানি দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ধুয়ে নিয়েছি। তো এরপর কিন্তু আবারও প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিগুলো। আর এই রেসিপির মধ্যে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খুব ভালো হয় খেতে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আপনারা কিন্তু চাইলে আরও বেশি করেও চিংড়ি মাছ দিতে পারেন। তো আমি কিন্তু অল্প রান্না করেছি, তাই আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। যেহেতু এখানে আমি ডালটা ইউজ করছি তাই কিন্তু আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আপনারা যদি ডালটা না ব্যবহার করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আদা রসুনটা। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এরপর কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে যদি কখনো কেউ না খেয়ে থাকেন বন্ধুরা, বলবো অবশ্যই একবার ট্রাই করেন। এতটা মজা হয় খেতে এই রেসিপিটি, না খেলে বুঝবেন না। করলা তো আমরা সবসময় ভাজি খেয়ে থাকি বা মাছ দিয়ে খেয়ে থাকি, এইভাবে করে একবার এই ঝোলটা বানিয়ে দেখবেন, এতটা মজা হয় খেতে। না খেলে বুঝবেন না, মাশাআল্লাহ এতটা মজা হয়। তো এইখানে কিন্তু আমি যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এখন। এরপর কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই ডালটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার এই ডালটা নেড়েচেড়ে দিয়েছি। তো এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন কিন্তু আমি এই যে ঢেকে দিচ্ছি। তা এখন এই পর্যায়ে কিন্তু ডালটা হয়ে গেছে। তো ওই যে বলছিলাম যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি অফ ক্যামেরা, অনেকবার কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি, আর খুব ভালো করে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা করলাগুলো। আর এই করলাটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, আগে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো বন্ধুরা, এখন ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি যে শাক মশলাটা বেটে নিয়েছি, তো এখান থেকে কিন্তু আমি 3 চামচ পরিমাণ নিয়ে তারপর পানি দিয়ে গুলিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের সাথে। আর এটা দিলে যে এতটা মজা হয় বন্ধুরা, না খেলে বুঝবেন না। অবশ্যই কিন্তু এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই মশলাটা দিয়ে রান্না করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, সাথেই থাকবেন। তো আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন, আমিও আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপির ফাইনাল লুক, করলার পাতলা ঝোল। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তো আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।